Yeah, your eyes come on you. You're messing with my heart and I still wanna. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রিয়াদ অফিসিয়াল। আশা করি সবাই আপনারা ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের জন্য রিসেন্ট যে ট্রেন্ডিং ভিডিওটি রয়েছে সেই ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। গাইস, স্ক্রিনে আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে পাচ্ছেন। আর যারা টিকটক ইউজ করেন তারা হয়তো প্রত্যেকেই এই ভিডিওটি দেখতে পাচ্ছেন। টিকটকের ফর ইউতে সবচাইতে বেশি এই ভিডিওটি দেখা যাচ্ছে। তো যাই হোক গাইস, এই ভিডিওটি কীভাবে আপনার মোবাইল ফোন দিয়ে মাত্র এক ক্লিকে এডিট করবেন সেটাই আজকের টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখলে শিখতে পারবেন। তো গাইস, অবশ্যই আপনারা সম্পূর্ণ টিউটোরিয়ালটি না টেনে দেখবেন এবং ভিডিও শুরুর আগে একটু অনুরোধ, যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি বেল আইকনে প্রেস করে অল ক্লিক করে দিবেন। গাইস, কথা না বলে আমাদের এডিটিং শুরু করে দিই। অলরাইট গাইস, আজকের ভিডিওটা আমরা এডিটিং করব ইলাইট মোশনের XML ফাইল দিয়ে। সো আমরা সবাই জানি যে XML ফাইল দিয়ে মাত্র 1 মিনিটে বা 1 ক্লিকে কিন্তু যে কোনো ধরনের ভিডিও এডিটিং করা যায়। তো আমি কিন্তু আপনাদের জন্য সব কিছু সাজিয়ে রেখেছি, আপনি জাস্ট আপনার ফটোটা অ্যাড করলে কিন্তু আপনার ভিডিওটা এডিটিং হয়ে যাবে। তো তার আগে আপনার কিছু কাজ রয়েছে, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি গুগল ড্রাইভ ফাইলে চলে আসছি। তো এই ড্রাইভ ফাইলটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেই লিঙ্কে ক্লিক করলে এখানে 3টি ফাইল পেয়ে যাবেন। প্রথমে একটি ইঙ্কের ভিডিও রয়েছে, তারপর এখানে একটি XML ফাইল রয়েছে, তারপর এখানে একটি টিকটক ভিডিও রয়েছে। এখান থেকে অবশ্যই আপনাকে 2টি ভিডিও এবং XML ফাইলটি ডাউনলোড করে নিতে হবে। গাইস, আমি এখান থেকে XML ফাইলটি ডাউনলোড করে নিব। তাই XML ফাইলের 3 ডটে ক্লিক করব, তারপর নিচে ডাউনলোড লেখাটা দেখতে পাচ্ছি, সিম্পলি এই ডাউনলোড লেখাটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের নোটিফিকেশনটা চেক করে নেব। এখন দেখতে পাবো যে আমাদের এখানে নোটিফিকেশন চলে আসবে যে আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। আমি জাস্ট এই নোটিফিকেশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর গাইস আমাকে মেমোরিতে নিয়ে গেলে এখন জাস্ট আমি এই ফাইলটা সিলেক্ট করে দিব। তারপর গাইস উপরে যে শেয়ার অপশন রয়েছে সিম্পলি এই শেয়ার অপশনে ক্লিক করে দিব। তারপর গাইস আমার মোবাইলে যতগুলো অ্যাপ রয়েছে সবগুলো অ্যাপ এখানে চলে আসবে। তো আপনি যদি প্রথম পেজে ইলাইট মোশন অ্যাপটি না পান তাহলে সামনের পেজগুলোতে সোয়াইপ করে দেখবেন, এখানে পেতে পারেন। তো অনেকের হয়তো শেয়ার অপশনে ইলাইট মোশন অ্যাপটি আসে না। যদি না আসে তাহলে আপনারা আমার ফেসবুক পেজে নক করবেন, আমি আপনাদেরকে ইলাইট মোশন অ্যাপটি দিয়ে দিব। ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো গাইস আমি এখান থেকে সিম্পলি ইলাইট মোশন অ্যাপটি সিলেক্ট করে দিচ্ছি। ইলাইট মোশন অ্যাপটি সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আমাদের XML ফাইলটি ইলাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট হয়ে যাবে। গাইস, ইলাইট মোশন অ্যাপটিতে আমাদের XML ফাইলটি ইম্পোর্ট করে নেওয়ার পর এখন জাস্ট আমি ইলাইট মোশন অ্যাপটি ওপেন করে নিব, কারণ আমাদের সম্পূর্ণ কাজটাই কিন্তু এই ইলাইট মোশন অ্যাপটি দিয়েই করতে হবে। সো গাইস আমি অ্যাপটি ওপেন করে নিচ্ছি। অ্যাপটি ওপেন করে দেওয়ার পর সবাই আমরা সেম একটি ইন্টারফেস পেয়ে যাব। তো নিচে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছেন, এখান থেকে 4 নাম্বার অপশনে ক্লিক করে দিবেন প্রজেক্টসে। আমি প্রজেক্টসে ক্লিক করে দিলাম, তো আমার সবগুলো প্রজেক্ট ফাইল দেখা যাচ্ছে। তো একদম উপরেই আপনারা পেয়ে যাবেন রিয়াদ অফিসিয়াল নামে এই প্রজেক্ট ফাইলটি। আপনারা সিম্পলি এই প্রজেক্ট ফাইলে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে গাইস আপনার সামনে এখানে প্রজেক্ট ফাইলটা চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো লেয়ার স্টেপ বাই স্টেপ সাজানো আছে মিউজিকের বিট অনুসারে। তো এই লেয়ারগুলো থেকে একদম নিচে চলে আসবেন। আপনি নিচে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ইউর পিক নামে একটা লেয়ার রয়েছে, সিম্পলি এই লেয়ারটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তারপর গাইস এখান থেকে কালার অ্যান্ড ফিল যে লেখাটা রয়েছে সেই লেখাটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এই পেজটি চলে আসবে। এখান থেকে আপনারা অবশ্যই মিডিয়া নট ফাউন্ড যে লেখাটা চলে আসছে সেই লেখাটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর গাইস আপনার মোবাইল ফোনে থাকা সবগুলা ফটো এবং ভিডিও শো করবে। আমি এই ফটোটা সিলেক্ট করে দিলাম, তারপর উপর থেকে প্লাস আইকনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে গাইস আমাদের ফটোটি এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন ফটোটা চলে আসছে এবং এই ফটোতে কিন্তু ইফেক্টগুলো অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে। এখন গাইস আমরা নেক্সট লেয়ারে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন একটা লেয়ার দেখা যাচ্ছে, এটাতে ধরার দরকার নেই, এটা যা আছে তাই থাকবে। তারপর সামনে আপনারা একটা আকাশী কালার লেয়ার দেখতে পাবেন, এই লেয়ারটাতে ক্লিক করে ওকে ক্লিক করবেন, কালার এন্ড ফিল মিডিয়া নট ফাউন্ড। তারপর আপনার মোবাইলে থাকা সবগুলো ফটো শো করবে। এখান থেকে জাস্ট আপনার পছন্দের ফটোটা সিলেক্ট করে দিবেন। আমি সেম ফটো সিলেক্ট করে আবার উপর থেকে প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি। তারপর গাইস আবার নেক্সট লেয়ারে চলে যাব। এখান থেকে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করে দেওয়ার পর গাইস এখান থেকে অবশ্যই কালার এন্ড ফিল মিডিয়া নট ফাউন্ড, তারপর সেম ফটো আবার আমি সিলেক্ট করে দিচ্ছি। তো এভাবে এক এক করে সবগুলো লেয়ারে সেম ফটো অ্যাড করে দিব। অলরাইট গাইস, আমি সবগুলো লেয়ারে এক এক করে ফটো অ্যাড করে দিলাম। তো আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি যে আমি কোন লেয়ারগুলোতে ফটো অ্যাড করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ অনেকগুলো লেয়ার ছোট ছোট দেওয়া আছে। তো এই ছোট ছোট লেয়ারগুলোতে আপনার ফটোগুলো অ্যাড করে দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন একদম ছোট শেষের লেয়ারটা কিন্তু ছোট, কিন্তু উপরে অনেকগুলো বড় বড় লেয়ার রয়েছে, প্রায় 5টা। এই লেয়ারগুলো আপনার ধরার দরকার নেই, এই লেয়ারগুলো হচ্ছে ইফেক্টের লেয়ার। তো সেই লেয়ারগুলো থেকে আমাদের কিছু কাজ করে নিতে হবে। যেমন আমরা আইস অ্যাড যে লেখার লেয়ারটা দেখতে পাচ্ছি, আমরা সিম্পলি এই লেখার লেয়ারটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর নিচে অনেকগুলো টুলস থেকে আমরা চলে যাব এডিট গ্রুপ যে লেখাটা রয়েছে এডিট গ্রুপ টুলসে। তারপর এখানে আমরা 2টি লেয়ার পেয়ে যাব। 2টি লেয়ারের ভিতরে প্রথমে রয়েছে ইঙ্ক ওভারলে, আর দ্বিতীয় যে লেয়ারটা রয়েছে সেখানে আপনি যার ফটো অ্যাড করবেন সেই দ্বিতীয় লেয়ারে ফটো অ্যাড করে দিতে হবে, মানে যার চোখের ছবি আপনি অ্যাড করতে চান আর কি। তো আমরা প্রথমে ইনকের ওভারলেটা অ্যাড করে দেব। তো আমি কিন্তু ভিডিও শুরুতেই বলে দিয়েছিলাম যে আপনাকে অবশ্যই গুগল ড্রাইভ ফাইল থেকে ইনকের ভিডিওটি ডাউনলোড করে নিতে হবে। গাইজ আমি এখান থেকে ইনক ওভারলে যে লেখাটা রয়েছে সেই লেয়ারে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ওকে ক্লিক করব, কালার অ্যান্ড ফিল মিডিয়া নট ফাউন্ড,
তারপর আমার মোবাইল ফোনে থাকা সবগুলো ফাইল দেখা যাবে। সেই ফাইলগুলো থেকে আমি ইনকের ভিডিওটা সিলেক্ট করে দিব। তো ইনকের ভিডিওটা চলে আসলো। এখন জাস্ট আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি। তো ইনকের ভিডিওটা অ্যাড হয়ে গেল। এখন গাইস আমরা নিচের যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারটাতে ক্লিক করে দিব। ওকে ক্লিক করব, কালার অ্যান্ড ফিল মিডিয়া নট ফাউন্ড। তারপর গাইস আমি আমার গ্যালারি থেকে একটি মেয়ের ছবি অ্যাড করে দিচ্ছি, কারণ আমরা দ্বিতীয় লেয়ারটাতে আমাদের পছন্দের মানুষের চোখের ছবি অ্যাড করব। তাই গাইস আমি এখান থেকে একটি সুন্দর ছবি নিয়ে নিচ্ছি, যেমন এই ছবিটা নিয়ে নিলাম। তারপর উপর থেকে প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঠিকমতো চোখগুলো দেখা যাচ্ছে না। তো আপনারা কি করবেন, উপরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ফটোর যেই শেপটা রয়েছে সেটা দেখা যাচ্ছে। আপনারা জাস্ট এটা হাত দিয়ে কিন্তু মুভ করতে পারবেন। তো চোখগুলো একদম মিডল আনার জন্য আপনারা জাস্ট এই ফটো লেয়ারটাতে ক্লিক করে দিবেন। ফটো লেয়ারটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার উপরে দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন জাস্ট আমি হাত দিয়ে কিন্তু এটা মুভ করতে পারতেছি। এখন গাইস আমি জাস্ট এটাকে একটু জুম করে নিচ্ছি। তো এটাকে আমি পারফেক্ট ভাবে জুম করে এখানে শুধুমাত্র চোখগুলো দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে চোখগুলো দেখা যাচ্ছে এবং দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। এখন খালি জায়গায় ক্লিক করে ব্যাক চলে আসবে, এখান থেকে আবার ব্যাকে ক্লিক করে দিব। এখন গাইস আমাদের ভিডিওটা কিন্তু এডিটিং কমপ্লিট হয়ে গেল। আমি জাস্ট আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই। দেখতে পাচ্ছেন এখানে মিউজিকের বিট অনুসারে কিন্তু এখানে আইসটা দেখা যাচ্ছে এবং আমার ফটোটা কিন্তু শেক হচ্ছে। এখন গাইস আমাদের লাস্ট কাজটা করে নিতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে মিউজিকটা অ্যাড করে নিতে হবে। মিউজিকটা অ্যাড করার জন্য আমরা নিচ থেকে প্লাস এখানে ক্লিক করে দিব। এখান থেকে চলে যাবো মিডিয়াতে। মিডিয়াতে যাওয়ার পর গাইস আমার মোবাইলে থাকা সবগুলো ফাইল দেখতে পাচ্ছি। তো আমি কিন্তু আপনাদেরকে পূর্বে বলে দিয়েছিলাম যে আপনাকে অবশ্যই গুগল ড্রাইভ ফাইল থেকে একটি টিকটক ভিডিও ডাউনলোড করে নিতে হবে, কারণ সেই ভিডিও থেকে আমরা মিউজিকটা এক্সট্রাক্ট করে নিব। তো আমি সেই টিকটক ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি। টিকটক ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পর একদম উপরে টিকটক ভিডিওটা অ্যাড হয়ে যাবে। এখন জাস্ট এই ভিডিওতে ক্লিক করে দিব। তারপর উপরে যে থ্রি ডট রয়েছে থ্রি ডটে ক্লিক করে দিব। তারপর গাইস এখানে এক্সট্রাক্ট অডিও যে লেখাটা রয়েছে সেটাতে ক্লিক করে দিব। তাহলে আমাদের এই ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যাবে। এখন এই ভিডিও লেয়ারটা ক্লিক করে উপর থেকে ডিলিট অপশনে ক্লিক করে দিলে ভিডিওটা ডিলিট হয়ে যাবে আর শুধুমাত্র মিউজিকটা থাকবে। আর আমি যে ফটোগুলো অ্যাড করেছিলাম সেগুলো দেখা যাবে। মানে ফাইনালি আমাদের এডিটটা কমপ্লিট হয়ে গেল। এখন গাইস আমরা শুধু আমাদের ভিডিওটা সেভ করে নিলেই হয়ে যাচ্ছে। তো ভিডিওটা সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে, আপনারা জাস্ট এই এক্সপোর্ট অপশনে ক্লিক করে নিচ থেকে এক্সপোর্ট লেখাটাতে ক্লিক করে দিলে প্রথমে ভিডিওটা এক্সপোর্ট হবে। তারপর আপনার সামনে নতুন আরেকটি পেজ চলে আসবে। সেই পেজটি থেকে নিচে আপনারা দেখতে পাবেন সেভ লেখা আছে। আপনারা সিম্পলি সেভ লেখাটাতে ক্লিক করে দিলে আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে। আশা করি বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কিভাবে আপনারা ট্রেনিং ভিডিওটি আপনার মোবাইল ফোন দিয়ে এডিট করবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।